এবং নতুন একটি আপডেট চলে আসছে যেটাতে রয়েছে প্রাইভেসি সেটিংস। মানে আপনি এখন দুটো নিয়মে চ্যাটিং করতে পারবেন। একটা হচ্ছে মানে একটা ইমো বা একটা কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি সাধারণত যে চ্যাটিংস গুলো করেন সেটাও করতে পারবেন। ওটার পাশাপাশি ওই নাম্বারে আবার প্রাইভেসি সেটিংস এর আরো একটা অপশন চলে আসছে। মানে একটা নাম্বারে আপনি দুইটা ভাবে চ্যাটিং করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি সাধারণত যেভাবে চ্যাটিং করে থাকেন ঠিক ওইভাবে তো করবেনই, ওটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্টে আপনি করতে পারবেন হচ্ছে প্রাইভেসি সেটিংস, সেটা অন্য কেউ দেখবে না এবং সেটা হবে একদম প্রাইভেসি। সেটা অটোমেটিকলি আপনি ধরুন আপনি হঠাৎ করে চ্যাটিং করতেছেন, এমন সময় কেউ একজন চলে আসলো বা আপনি আপনার জিএফ বা বিএফ এর সাথে মানে চ্যাটিং করতেছেন, এই সময় হঠাৎ করে কেউ একজন চলে আসলো, তখন আপনি কি করবেন? জাস্ট একটা মানে সিস্টেম আছে, মানে জাস্ট একটা টাচের মাধ্যমে প্রাইভেসি সেটিংস থেকে আবার মানে আগের পজিশনে চলে আসবে, আবার আগের পজিশন থেকে প্রাইভেসি সেটিংসে চলে যাবে জাস্ট একটা ক্লিকে। তো ইমোর এই দুইটা পার্ট যে তারা নিয়ে আসছে, প্রাইভেসি সেটিংস বা প্রাইভেসি চ্যাট এবং হচ্ছে যে এমনি নর্মাল চ্যাট। সো নর্মাল চ্যাট এবং প্রাইভেসি চ্যাট দুটোই করা যাবে একসাথে বা একই স্ক্রিনে। যে কিভাবে করবেন সেটাই আমি আজকের ভিডিওতে A to Z দেখাবো। পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু পুরো প্রসেসটা আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল রকি টেক। আমাদেরকে শুরুতে চলে যেতে হবে হচ্ছে যে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে এসে আপনারা এখানে ইমো লিখে সার্চ করবেন। যখন আপনারা এখানে ইমো লিখে সার্চ করবেন তখন দেখবেন যে এখানে ইমোটা আপডেট লেখা আসছে নাকি ওপেন লেখা আসছে। যদি ওপেন লেখা আসে তাহলে আর আপডেট করতে হবে না। যদি আপডেট লেখা আসে অবশ্যই ইমোটা আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর ইমোটাকে আপনারা ওপেন করে নেবেন। ওকে, ইমোর মূল স্ক্রিনটা হচ্ছে এটা। তো যখন আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে হচ্ছে আপনি যার সাথে, ধরুন আমি একজনকে দিয়ে দেখাচ্ছি, ধরুন আমি এর সাথে এখন চ্যাটিং করব। তো এটা হচ্ছে একটা স্ক্রিন, মূলত এটা সবার স্ক্রিনেই ঢোকার সময় এরকমটা আসে। তো আসার পরে এখন আমি যদি এখানে তাকে লিখি যে কি করো, হ্যাঁ আমি কয়েকটা মেসেজ করলাম যে কি করো, ওকে, একটা স্ক্রিন। এখন দেখুন এটা হচ্ছে সাধারণ স্ক্রিন, এটা সচরাচর আমরা ব্যবহার করি। এখন যদি আমি এখানে আমার আঙ্গুলটা ধরে উপরের দিকে টাচ করি, তখন দেখবেন যে স্ক্রিনটা কালো হয়ে গেছে। অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনটা কালো, এবং ওই স্ক্রিনে আমি যতগুলো মেসেজ করছি সব মেসেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমি এই স্ক্রিনে আরো কিছু মেসেজ করব। এই স্ক্রিনে আমি এখানে আরো কিছু মেসেজ করতেছি। ওকে, আপনারা দেখছেন অলরেডি স্ক্রিনে আমি আরো কিছু মেসেজ করেছি এবং এই মেসেজগুলো এটা হচ্ছে আমার প্রাইভেসি সেটিংস। এখন এই স্ক্রিনে আপনি যত মেসেজ করবেন, কোনো মেসেজ আবার যদি আমি এখানে ধরে উপরের দিকে টান দিই তাহলে দেখবেন আমার আগের স্ক্রিনে কিন্তু চলে আসছে। তো আপনারা দেখলেন যে এটা কিন্তু আগের স্ক্রিনে চলে আসছে। এখন আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে ওই স্ক্রিনে আমি যতগুলো মেসেজ করেছি ওই মেসেজগুলো কিন্তু এখানে শো করতেছে না। আমি যদি আবার আপনাদেরকে ওই স্ক্রিনে নিয়ে যাই, এই স্ক্রিনে দেখুন আমার ওই মেসেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি এখানে লিখি যে কেমন আছেন, এমন একটা লেখা লিখি, দেখুন এখানে কিন্তু আমি লিখেছি হচ্ছে কেমন আছেন। এখন যদি আমার প্রাইভেসি সেটিংস থেকে আমি আমার মূল স্ক্রিনে চলে যাই, আবার এভাবে টান দিয়ে উপরের দিকে দিই, তাহলে দেখবেন যে ওখানে ওই প্রাইভেসি সেটিংসে আমি যে মেসেজগুলো করছি সেই মেসেজগুলো কিন্তু এখানে শো করতেছে না। ওকে, তবে এইখানে যে মেসেজগুলো করবেন সেগুলো আমার প্রাইভেসি সেটিংসে শো করবে। আবার প্রাইভেসি সেটিংসে যে মেসেজগুলো করবেন সেগুলো কিন্তু এই মূল যে স্ক্রিনটা রয়েছে এখানে কিন্তু শো করবে না। তো ইমোর এই চমৎকার আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে হচ্ছে কি দুটো স্ক্রিন পাচ্ছি। ধরুন আপনি এই স্ক্রিনে কারোর সাথে আপনি প্রাইভেসি স্ক্রিনে কারোর সাথে চ্যাটিং করতেছেন। আপনি ধরুন আপনার প্রেমিক হতে পারে, বিএফ হতে পারে, জিএফ হতে পারে, কারোর কাছে আপনি চ্যাটিং করতেছেন, হঠাৎ করে একটা লোক সামনে আসলো, আপনি কি করবেন? জাস্ট স্ক্রিনটার মধ্যে হাত দিয়ে উপরের দিকে একটা টান দিবেন, বাস দেখবেন আবার আগের স্ক্রিনে চলে আসছে। এখন এখানে সাধারণ কিছু মেসেজ লিখে রাখবেন, ওই মেসেজগুলো দেখলে আর কোনো সমস্যা হবে না।